বাংলাদেশের এক জমিদার ছিলেন নরেন্দ্র প্রতাপ রায়চৌধুরী। তিনি ছিলেন খুব দয়ালু ও পরোপকারী। তার জমিদারির মানুষজনকে তিনি নানাভাবে সহায়তা করতেন। তাদের সুখ বা দুঃখের নমুনা দেখতে তিনি নানা বেশে ঘুরে বেড়াতেন। একদিন ভোরবেলা বেড়াতে বেড়াতে তিনি একটি বুড়িকে দেখতে পেলেন। সে খুব গরিব। তিনি বুড়িকে বললেন, এই বুড়ি, তুমি পেট চালাও কি করে? তোমার তো কাজ করার কোনো ক্ষমতাই নেই। তোমার যদি কোনো উপকার করতে পারি তো আমাকে বলো। বুড়ি জমিদারকে বললেন, ভগবানের দয়ায় আমি খুব ভালো আছি, আমার কোনো অভাব নেই। আমাকে তোমায় কিছু দিতে হবে না। যদি গরিবের উপকার করতে চাও তবে আমার সামনের বাড়িতে একজন অনাথ নারী থাকে, তার উপকার করো। অনাহারে সে আর বেশি দিন বাঁচবে না। বুড়ির কথা শুনে জমিদার সেই বাড়িতে গেলেন। দেখলেন এক নারী শুয়ে আছে, খুব হীনবল। জমিদার তার নায়েবকে বললেন, দেখো নায়েব, এই অসহায় বুড়ির যত্নের যেন কোনো ত্রুটি না থাকে। তারপর তিনি সেই বুড়ির কাছে আবার ফিরে এলেন। বললেন, এই বুড়ি, তোমার যেন আর কেউ আছে যে খুব গরিব? আমার আর এক পড়শি আছে, সে আরো গরিব ও দুঃখী, কারণ সে খুব সৎ ও ভালো মানুষ। তখন জমিদার বললেন, ওহে বুড়ি, তোমার মতো পরোপকারী ও সৎ মানুষ আমি কখনো দেখিনি। যদি বলতে অরাজি না থাকো তবে আমাকে তোমার সব কথা খুলে বলো। বলো, তুমি এত খুশি আছো কি করে? বুড়ি বলল, আমার মন সব সময় ভালো থাকে, কারণ আমি কখনো অভাব বোধ করি না। মনে করি ভগবান যেটুকু আজ দিয়েছেন সেটুকুই আমার পাওনা। যেদিন কিছু না পাই সেদিন ভাবি আজ আমার কপালে কিচ্ছু ছিল না। আমি কারো ধার ধারি না, সব সময়ে পরের ভালো চাই। বুড়ির কথা শুনে জমিদার খুব অবাক হলেন। তার সততা, সেবা ও লোভহীন মনোভাবের ফলে তাকে মনে মনে তিনি সমাদরও করতে থাকলেন। ভাবলেন, এর দরুন কিছু করতে পারলে নিজেকে মহৎ মনে হবে। তিনি তাকে বললেন, আমি যদি তোমাকে রোজ 10 টাকা করে দিই, তোমার অমত হবে না তো? আপনি যে আমাকে টাকা দিতে চান তাতে আমার বিশেষ অমত নেই, তবে আমার এতে যতটা দরকার অপরের হয়তো তার চেয়ে অনেক বেশি দরকার। আমি যদি এই টাকা নিই তবে তারা এই সুযোগ হারাবে। তাই আমার মতে আমার এই টাকা নেওয়া অপরাধ হবে। বুড়ির এই কথা শুনে জমিদার মহাশয় আরো খুশি হলেন। তিনি তক্ষুনি 500 টাকা বুড়ির হাতে দিয়ে বললেন, এটা তোমাকে নিতেই হবে, না নিলে আমি খুব দুঃখ পাবো। বুড়ি জমিদারের দয়া দেখে কেঁদে ফেললেন। বললেন, আমি বেশি আর কি বলবো, আপনি মানুষ নন, দেবতা।